আসসালামু আলাইকুম। আজকে পে স্কেল নিয়ে আবারও নিশ্চয়তা দিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তো পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে সে বিষয়ে ৭১ টিভিতে তিনি একটি সাক্ষাৎকারে বিস্তারিত আরও কিছু বলছেন, যেটা নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় একটু আগে রিপোর্ট করছে। আমরা একটু বিস্তারিত দেখব। পে স্কেল বাস্তবায়ন যেভাবে জানালেন অর্থমন্ত্রী। সরকারি কর্মচারীদের নবম পে স্কেল চূড়ান্ত হলেও তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের বর্তমান আর্থিক প্রেক্ষাপট মাথায় রেখে ক্রমান্বয়ে এটি কার্যকর হবে। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী জানান, পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্তে সরকার অটল, তবে আর্থিক টানাপোড়েন থাকায় বাস্তবায়ন হবে ধাপে ধাপে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটার সিদ্ধান্ত হয়েছে, এটি আমরা গ্রহণ করেছি এবং বাস্তবায়নও হবে, তবে এটা হবে ক্রমান্বয়ে। আমাদের বর্তমান আর্থিক যে প্রেক্ষাপট, যে কঠিন সময় আমরা অতিক্রম করছি, এটাকে মাথায় নিয়েই ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে। জানা গেছে, আজ বুধবারও 15 জুলাই পে স্কেল নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন সচিব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পর্যালোচনা শেষ করতে আরও একাধিক সভা দরকার হবে। এদিকে পে স্কেল বাস্তবায়ন সহ সরকারের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায়ে জোর দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। তার দাবি, সরকারের চেষ্টায় গত অর্থবছরের শেষ 4 মাসে এনবিআরের আদায় বেড়েছে। সাক্ষাৎকারে চলতি অর্থবছরের লক্ষ্য পূরণের সংস্থাটিকে নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, আমাদের যে পরিকল্পনা বা ম্যানেজমেন্ট, আমাদের যে দক্ষতা বা আশা করছি যে টার্গেট দিয়েছি সেটা মিট করতে পারবো ইনশাল্লাহ। ট্যাক্সেশন বা এনবিআর পরিচালনায় বড় ধরনের একটা পরিবর্তন আসবে, তবে কমিশনের সুপারিশে কোনো কাটছাট হবে কিনা তার সরাসরি জবাব দেননি অর্থমন্ত্রী। তো পে স্কেল নিয়ে নিশ্চয়ই সত্যিকার অর্থে এটি একটি ইতিবাচক এবং সরকারের পক্ষ থেকে একটি নিশ্চয়তার খবর। তো আশা করি সরকারি কর্মচারীরা অতি শীঘ্রই এই পে স্কেলের গেজেটের মাধ্যমে এর চূড়ান্ত যে বাস্তবায়ন, সেটা সফলতা দেখতে পাবে। তো পরবর্তী সঠিক আপডেট পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন, আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। অবশ্যই দাবি দেওয়া কমেন্টে লিখবেন।